জয়রাম বন্ধুরা, আমি শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা কৃপাসেন্দু রাম ঠাকুরের বই থেকে একটা গল্প শোনাচ্ছি। তো এই মনোরঞ্জন মুখোপাধ্যায় তো 14 বছর বয়সে ঠাকুরের থেকে নাম নিয়েছিলেন। তো তারপরে তো ওনার ঠাকুরের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিলেন। উনি সর্বদাই ঠাকুরের সঙ্গে থাকার, ওনার সান্নিধ্যে থাকার, ওনাকে জানার খুব একটা মনের মধ্যে তীব্র একটা বাসনা ছিল। আর ঠাকুরও এই কথাটা জেনে সর্বদাই ওনার সাথে দেখা করতে আসতেন, ওনার বাড়িতে থাকতেন। এবার আস্তে আস্তে তো উনি স্কুল পাস করলেন। স্কুল পাস করে তো উনি কলেজে আসলেন। তো উনি আশুতোষ কলেজেই ভর্তি হয়েছিলেন। সেখানে আশেপাশে একটা বাড়িতে মেস ভাড়া দেওয়া হতো। এই আশুতোষ কলেজে যারা পড়তে আসতো সেসব ছেলেদের মেস ভাড়াতে থাকতে দেওয়া হতো। তো মনোরঞ্জন মুখোপাধ্যায় ওখানে মেস ভাড়াতে থাকতেন। ময়মনসিং থেকে তো এসে রোজ আশুতোষ কলেজে পড়া যায় না, তা ওখানে মেস ভাড়ায় থাকতেন। তো ওইখানেও ঠাকুর অনেক সময় এসে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের সাথে দেখা করতেন। দেখা তো করতেনই, আবার অনেক সময় সুযোগ হলে ঠাকুর ও মনোরঞ্জন মুখোপাধ্যায়ের সাথে ওনার হস্টেলে থেকেও যেতেন। ওখানে একটা প্রথমে তো প্রথম চেয়ারে এসে বসতেন। তারপর একটা সময় আসলো তখন উনি মনোরঞ্জন মুখোপাধ্যায়ের কাছে থাকা একটা তক্তপোষ ছিল, সেখানেই উনি আসন গ্রহণ করতেন, ওখানেই থাকতেন। তো তো মনোরঞ্জন মুখোপাধ্যায় তো জজ টেলিগ্রাফে ট্রেনিংও নিচ্ছিলেন। তো এমন সময় কলেজ টলেজ পাস হয়ে গেছে, ওনার ট্রেনিংও শেষ হয়ে গেছে। তো উনি জজ টেলিগ্রাফেই মানে কাজ পেয়ে যান। তো তখন উনি যেখানে কলেজে পড়াকালীন যেই মেসটাতে থাকতেন সেই মেসটা ছেড়ে উনি আরেকটু কাছে আরেকটা মেসে এসে থাকতেন। ওখানে 3 সিটের মেস ছিল। খুব সম্ভবত এটা মানে 3 জন একটা ঘরেই থাকা যায়, এরকম কোনো একটা ব্যাপার ছিল, আমি জানি না এটা ঠিক। তো এখানে গিয়ে উনি মেস ভাড়া নিলেন। তো ওখানেও ঠাকুর অনেকবার ওনার কাছে এসে থাকতেন। সেরকম প্রয়োজন হলে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের সাথে একই খাটে ঘুমিয়েও পড়তেন। তো যাই হোক, মনোরঞ্জন মুখোপাধ্যায় ব্যাচেলর মানুষ। উনি মেসে কি ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, কখনো উনি মিষ্টি দই এনে ঠাকুরকে ভোগ দিতেন, কখনো উনি ওনার কাছে একটা স্টোভ মতন ছিল, সেই স্টোভের মধ্যে হালুয়া রান্না করে দিতেন। ঠাকুর তো আমাদের কখনোই সেরকম হিসেবে খুব খেতেন না, খুব সামান্য একটু ভোগ লাগাতেন। হয়তো 2টো আঙুল দিয়ে একটু খাবারটা তুলে ওটাকেই যা একটু টেস্ট করতেন, সেরকম করে কোনো ভোগ টোগ লাগাতেন না। তারপর সেই ওটাকেই আমরা ভোগ লাগানো হলে ওরকম করে যখন ঠাকুর ভোগ লাগিয়ে দিত, তখন মনোরঞ্জন মুখোপাধ্যায় খাবারটা নিয়ে নিজেও একটু প্রসাদ নিতেন। আর যেই মেসে থাকতেন সেই মেসেই অন্য ছেলেদের ওনার সাথে যে থাকতো ওই ছেলেদেরও প্রসাদ বিতরণ করতেন। তা ঠাকুর যে ওনার কাছে ওনার মেসে আসতেন, তখন আর ওখানে যতদিন থাকতেন ততদিন সব ভক্তগণেরা যারা ঠাকুরের সাথে দেখা করতে আসতেন, তো মনোরঞ্জন মুখোপাধ্যায়ের এই মেসে বাড়িতেই এসে দেখা করতেন। আর এখানে তো সব ধরনের লোক তো আসতো, সব বিশিষ্ট লোকেরাও আসতো ওনার সাথে দেখা করতে। তা একবার কি হয়েছে, তখনকার দিনে ডক্টর দাশগুপ্ত বলে একজন বিখ্যাত ডক্টর ছিলেন, যে তিনি ডক্টরি প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে উনি ঠাকুরের ভক্ত ও আশ্রিতও ছিলেন। তা একবার কি হয়েছে, এই ডক্টর দাশগুপ্তের একটা বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে উনি ঠাকুরকে নিয়ে গিয়ে নাম কীর্তনের আয়োজন করবেন। তো আয়োজন করেছেন, সব ঠিকঠাক। তো হঠাৎ ঠাকুরের কি মনে হলো, ঠাকুর ওখানে বাগান বাড়িতে আর থাকলেন না। উনি সোজা এসে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মেস বাড়িতে এসে উঠলেন। তো অগত্যা কি আর করা যাবে, ঠাকুরের ইচ্ছা মেনে ডক্টর দাশগুপ্ত তখন সব কীর্তনের সরঞ্জাম নিয়ে উনি যে কীর্তনের দলটাকে ঠিক করেছেন সেই কীর্তনের দলটাকে এনে তখন মনোরঞ্জন মুখোপাধ্যায়ের এই মেস বাড়িতেই এসে কীর্তন করেন। ও কীর্তনটা সুষ্ঠুভাবে মিটেও যায়।
তাতে মনোরঞ্জন মুখোপাধ্যায় খুব আপ্লুত হলেন যে ঠাকুর ওনাকে কত ইম্পর্টেন্স দেন, যে ঠাকুর যে এতটা ইম্পর্টেন্স দেন যে ঠাকুরের ওখানে একটা জায়গায় কীর্তন হওয়ার কথা ছিল, সেইখানটা কীর্তন না করিয়ে ওনার মেস বাড়িতে এনে কীর্তনটা করালেন। আর শুধু এই নয়, মনোরঞ্জন মুখোপাধ্যায়কে নিয়েও ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তর বাড়িতে গিয়ে ভিজিটও করতেন, যার জন্য মানে ঠাকুরের সব ভক্তবৃন্দরা মনোরঞ্জন মুখোপাধ্যায়কে তো ভালো তো বাসতেন, আর কোনো এক অজ্ঞাত কারণে অজ্ঞাত কারণে সবাই মনোরঞ্জন মুখোপাধ্যায়কে অক্রূর বলেই সম্বোধন করতেন। এই রহস্যের বেড়াজাল কখনো উনি কাটিয়ে উঠতে পারেননি যে ওনাকে কেন অক্রূর বলে সম্বোধন করা হতো। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই গল্পটা ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা এসে যায়। আর এটা যদি ফেসবুকে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কমেন্টসে জানাবেন আমার কী ভুল হয়েছে। জয় রাম।